Assalamu alaikum warahmatullahi ta'ala barakatuhu. Welcome back to my channel. This is Mohammad Asaduzzaman with you. মূলত আজকের ভিডিওটি আমি একটি মডেল টেস্টের উপরে করলাম। এখানে ইংলিশ, গণিত, বাংলা আর সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী এই বিষয়ের উপরে 34টা প্রশ্ন রয়েছে। এই 34টা প্রশ্নের আলোকেই আমি এই ভিডিওটি সাজিয়েছি। তো আমরা শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চেন, এখানে ইংলিশ দিয়ে শুরু। যেমন প্রথম কোয়েশ্চেনটা রয়েছে, শি ইজ টু ক্লেভার গার্ল ফর ডুইং দিস। দুইটা ডট রয়েছে, ফাঁকা রয়েছে, কোথায় কি বসবে? আমরা জানি সচরাচর আর্টিকেল, এখানে উত্তর অপশনে আর্টিকেল দেয়া আছে, ওখানে পুট আর্টিকেল মার্ক আছে, তার মানে এগুলো আর্টিকেলের ব্যবহার। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কি মনে রাখবো, এখানে আমরা আর্টিকেল এ অ্যান্ড দি বা দ বসাবো কিছুর উপর ভিত্তি করে, কোনো বাক্যে কমপ্লিমেন্ট আছে কি না এটার উপর ভিত্তি করে। যেমন আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে এখানে কমপ্লিমেন্টটা কি? অবশ্যই স্টুডেন্ট, কারণ এটা এই সাবজেক্টকে বুঝাইছে। যেমন হি ইজ আ গুড বয়, এখানে কমপ্লিমেন্ট কি? বয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এখানে গার্ল, যেমন এই যে এখানে আমাদের কি রয়েছে, গার্ল রয়েছে, গার্ল এই শিকে বোঝায়, অবশ্যই এখানে কমপ্লিমেন্ট রয়েছে। কিন্তু এখানে তোমরা দেখো যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেলটা বসেছে, কিন্তু এখানে কি রয়েছে? শি ইজ টু ক্লেভার, শি ইজ টু ক্লেভার গার্ল। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লেভার আছে, ওখানে এ বা অ্যান দিতে পারি, কিন্তু না, যদি এই রুলটাই টু বা সো যুক্ত হিসেবে বসে, টু আর সো বসে, তাহলে এখানে কি করতে হবে? আর্টিকেলটা, যে আর্টিকেলটা বসবে তা আমরা ওই কমপ্লিমেন্টের পূর্বে দেব। তাহলে আমাদের উত্তরটা এখানে প্রথম ডটে বসবে ক্রস এবং পরে বসবে গালের ওখানে জি, ওটা হলো কনসোনেন্ট, ওই জন্য ওখানে এ বসবে। তাহলে আমাদের 1 নম্বরের উত্তর সি কি রয়েছে? ক্রস আর হলো এ। তাহলে আমরা 1 নম্বর উত্তরটা খুব সুন্দর করে করলাম। তারপরে আমরা পরের উত্তরে যাই, দেখি কি রয়েছে। পরের কোয়েশ্চেন, ইট ইজ টোটালি ইউনিক টু অল। আমরা জানি কোনো অ্যাডজেক্টিভস যদি ইউ বা ওয়ারের মতো উচ্চারণ হয় তাহলে এ বসে, অ্যান বসে না, ভাউয়েল হওয়া সত্ত্বেও। কিন্তু এখানে কমপ্লিমেন্টেই নেই, কি বসাবো? তাহলে ইট ইজ ইউনিক, অনলি ইউনিক। উত্তর এখানে যেহেতু কমপ্লিমেন্ট নেই সেহেতু সি ক্রস। যদি থাকতো তাহলে আমরা অ্যান না দিয়ে এ দিতাম। ওকে, তারপরে এটা 2 নম্বরের উত্তর। আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে রয়েছে যে দ্য ড্যাশ হেডমাস্টার অ্যান্ড পুলিশ আর ডুইং দিস। এখানে অ্যান দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট একই ব্যক্তিকে বুঝাইছে কি না এটা নির্ভর করবে। যদি অ্যান দ্বারা যুক্ত একই সাবজেক্ট, অ্যান দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেখানে ভার্ব থাকলে ইজ থাকবে, ভার্ব থাকলে হ্যাজ থাকবে, ভার্ব থাকলে ভার্ব ওয়ানের সাথে এস ইএস বসতে পারে, অথবা ভার্ব না থাকলে এই যে হিজ থাকবে, ভার্ব না থাকলে হার থাকবে, ভার্ব না থাকলে এরকম কিছু সিঙ্গুলার ফর্মের পসেসিভ কেস থাকবে, অথবা প্রোনাউন থাকবে। যেহেতু এখানে আমরা প্লুরাল ফর্মের একটা ভার্ব পেলাম, যেমন আর, সেহেতু এটা উভয় ব্যক্তিকে বুঝাইছে, এগুলো বুঝাইবে যে একজনকে। ওকে, আর যেহেতু এটা আর রয়েছে তাহলে বুঝবো যে এখানে আর নেই, হ্যাজ নেই, ভার্ব ওয়ান এস নেই, হিজ বা হার নেই, তাহলে এটা আর আছে অনেকগুলো, তাহলে দুজনকে বুঝেছে। তাহলে আমরা এখানে উত্তরটা কি দেব? উত্তরটা রয়েছে। তাহলে এরকম বুঝালে যদি একজনকে বুঝায় তাহলে প্রথমটির পূর্বে দ বসবে, তারপরেরটির পূর্বে ক্রস বসবে। আর যদি দুটাকেই বুঝায় তাহলে কি হবে? এখানে বি নাম্বার অপশনে উত্তর সঠিক রয়েছে, দুটার মধ্যেই দ করে অবশ্যই বসবে, কারণ এখানে অ্যান দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট এখানে একাধিক জনকেই বুঝাইছে। ওকে, এবং তারপরের প্রশ্নটা এখানে কি রয়েছে? 4 নাম্বার, অ্যাট মর্নিং উই উইল ট্রাই আপমোস্ট। দুটো অপশন, অ্যাট মর্নিং, এখানে ধরো মর্নিং রয়েছে, ঠিক রয়েছে, এখানে কি রয়েছে? মর্নিং, আর মর্নিং, ইভিনিং, নাইট ইত্যাদি ইত্যাদি। এই মর্নিংয়ের পূর্বে যদি অ্যাট থাকে আর যদি ইন থাকে
এগুলোর পূর্বে। তাহলে অবশ্যই ইন যখন অ্যাট থাকবে ক্রস বসবে, আর যখন ইন থাকবে তখন এই টিএইচই বসবে, আর এখানে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই দ বসবে। তাহলে এখানে 4 নম্বরটা কি গেল অ্যাট মর্নিং। তাহলে ক্রস প্রথমে রয়েছে, তাহলে ক্রস কোথায় আছে? ডি নম্বরে দেখো যে ডি ক্রস। এবং উই উইল ট্রাই এই যে উই উইল কোথায় গেল? এই যে উই এখানে অ্যাট মর্নিং, এখানে ক্রস, এবং উই উইল ট্রাই এখানে সুপারলেটিভ ডিগ্রি, অবশ্যই এখানে দ বসবে। তাহলে আমাদের সঠিক উত্তর এই যে ডি নম্বরে রয়েছে 4 নম্বরের সঠিক উত্তর এই যে ক্রস ভার্স অ্যান্ড দ বা দি। এবং তারপরের প্রশ্নটা কি রয়েছে 5 নম্বর, শি ইজ ওয়ান আইড ফর সলভিং দিস প্রবলেম। তাহলে একইভাবে প্রশ্নটি হয়ে গেল। এখানেও আমরা কি দেব যে ওয়ান আইড ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে এ বা এ অ্যান না বসে এ বসবে, আর যেহেতু ওয়ার মতো উচ্চারণ কিন্তু এখানে কমপ্লিমেন্টাই নেই, সেহেতু এই 5 নম্বরের উত্তর আমাদের সি নম্বরে ক্রস। ওকে, তাহলে আমাদের এখানে 5 নম্বরের উত্তর কি হলো? সি ক্রস। এই যে তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো? 1 8, কোনো কমপ্লিমেন্ট নেই, তাহলে এখানে এই সি নম্বরে ক্রস। বোঝা গেল? তারপরে আমরা পরের প্রশ্নে যাই, সেটা হচ্ছে 6 নম্বর। এখানে উই শুড অ্যাভয়েড। 6 নম্বরে প্রশ্নে কি রয়েছে দেখি তো একটু। উই শুড অ্যাভয়েড দেম। তাহলে আমরা জানি অ্যাভয়েডের পর সদা সর্বদা মানে মেনে চলা অর্থে বাই বসবে, আরও বসে, কিন্তু এখানে বাই অপশনটা সঠিক। তাহলে এখানে কি হলো? অ্যাভয়েড বাই শব্দের অর্থ মেনে চলা। উত্তরে কি দাঁড়ালো? বাই। তারপরে 7 নাম্বার, হোম উইল ইউ বি বিটেন র্যান্ডমলি। আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে যখন আমরা যেমন ধরো হু উইল ইউ হু রাইট ইউ এখানে, তাহলে আমরা যখন এটা পেসিভ করব এই হুর জায়গায় যখন এটা অ্যাক্টিভ আছে, ওকে, এই হুটা অ্যাক্টিভ আছে, তাহলে হু রাইট ইউ এটা যখন পেসিভ করবো সর্বপ্রথম আমাদের কী আনতে হবে? বাই হোম। ওকে, এই যে বাই শব্দটা আনলাম, তাহলে আমাদের এই দৃষ্টিকোণ থেকে আমরা সম্পূর্ণটা করলাম না, কিন্তু আমরা বুঝলাম যে এখানে কি বসিবে? হুম উইল ইউ বি বিটেন র্যান্ডমলি। তার মানে এটা অবশ্যই পেসিভ মোডে আছে, কারণ উইল বি আছে। তাহলে এখানে কি হবে? এই বাই শব্দটা, এই বাই প্রিপোজিশনটা এখানে বসবে। তাহলে এই যে 7 নম্বরের উত্তর আমরা কি পেলাম? ঠিক এখানে 7 নম্বরের উত্তর কোথায় রয়েছে? ডি নম্বরে বাই। ওকে, এবং 8 নম্বরে কি রয়েছে? উই শুড অ্যাবস্টেইন হিম ডুইং দিস। উই শুড অ্যাবস্টেইন হিম ডুইং দিস। অ্যাবস্টেইনের সাথে সবসময় ফরম বসবে। অ্যাবস্টেইন ফরম মানে বিরত থাকা, তার মানে আমাদের উচিত এই কাজ থেকে বিরত থাকা। তাহলে উত্তর কি হলো? ডি নাম্বার। তাহলে উই শুড অ্যাবস্টেইন হিম ফ্রম ডুইং দিস। অ্যান্ড নাম্বার 9, মেনি স্টুডেন্ট উইল ডু ইট সো ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে এই নিয়মটা করতে গেলে 9 নম্বরে করতে গেলে আমাকে কমন নাউন বুঝতে হবে। কমন নাউন কি? সচরাচর এক জাতীয় সকলকে বোঝাবে। কি জাতীয়? এক জাতীয় সকলকে বোঝাবে। যেমন আমরা যদি ম্যান ধরি, এক জাতীয় সকল, কারণ এই ম্যানের মধ্যে এক জাতীয় হিসাবে রহিম আছে, এই ম্যানের মধ্যে এক জাতীয় হিসাবে ধরো করিম আছে। এই রকম করে যদি গার্ল হয় এখানে সকিনা আছে, রহিমা আছে। যদি ফ্লাওয়ার হয় এখানে রোজ আছে, গোলাপ ফুল, লিলি আছে, ওয়াটার লিলি আছে। এই রকম করে আমাদের এইগুলো স্টুডেন্ট, তারপরে পিপল ইত্যাদি হচ্ছে কমন নাউন। এখন প্রশ্ন হলো, যদি মেনি যুক্ত থাকে এই কমন নাউনগুলোর পূর্বে, মেনি, যেমন মেনি এখানে কি রয়েছে? মেনি স্টুডেন্ট। যদি মেনি এর পরে সিঙ্গুলার কমন নাউন থাকে তাহলে তার পূর্বে অবশ্যই এ বা অ্যান বসবে। যেহেতু এটা কনসোনেন্ট সেহেতু এটা অ্যান না বসে এ বসবে। আর যদি এখানে প্লুরাল হয়, যেমন মেনি বয়েস, এখানে কি দেব? এখানে কোরস বসবে, কারণ মেনি এর পর সিঙ্গুলার না প্লুরাল কমন নাউন রয়েছে, তাই এখানে কোরস। তাই আমরা এখানে কি বলতে পারি 9 নম্বর প্রশ্নে? আবার পড়ি, মেনি স্টুডেন্ট উইল ডু ইট। অনেক স্টুডেন্ট এটা করবে। অনেক বলতে কি? অনেক তো নয়, মেনি স্টুডেন্ট, এখানে এস নেই, তাহলে এটা সিঙ্গুলার কমন নাউন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এসটা যেহেতু এখানে কনসোনেন্ট, সেহেতু আমাদের অপশন এই যে 9 নম্বরের অপশন অবশ্যই বি নম্বরে আছে কি? এ, কারণ এটা সিঙ্গুলার কমন নাউন। ওকে, 10 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে?
অত্যন্ত সোজা একটা প্রশ্ন। এখানে আমাদের এই যে 6 নম্বর প্রশ্নের আমরা সমাধানটা দিচ্ছি। এখানে আমাদের মাসটা বছরে পরিবর্তন করতে হবে। তাহলে 12 মাসে কত হয়? 1 বছর। তাহলে 1 মাসে কত হবে? 1/12। তারপরে 9 মাসে অবশ্যই বেশি হবে, 1-এর চেয়ে 1 গুণন 9, এখানে 12। 3 তিরিকে 9, 3 চারে 12, তাহলে 3.4 মাস। এখানে আমরা একটা সূত্রের সাহায্যে অঙ্কটা করতে পারি, যেমন এই যে আই সমান সমান পি আর এন। তাহলে এখানে আসল কত হবে? তাহলে আমরা আইকে আসল ধরলাম। তাহলে এখানে কি সুদ কত হবে? আই হচ্ছে ইন্টারেস্ট, সুদ। তাহলে আমরা পি কে আসল ধরলাম, আসল কত আছে? 10,000। ওকে, গুণন আর সমান সমান 6/100, 100 গুণন এই যে আমাদের এন সমান সমান বছর, অর্থাৎ বছর। তাহলে আমাদের বছর কত? 3.4। তাহলে আমাদের কি হবে উত্তরটা? আমরা যদি এটা করি, এখানে 2টা কাটলাম, এখানে 2টা কাটলাম, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে 3 তিরিকে 9, 5 নং 45, 445। তাহলে আমাদের এই 10 নম্বর প্রশ্নের উত্তরটা বাড়ালো এ নাম্বার। তাহলে এই যে 450, 450 অত্যন্ত চমৎকার এবং সোজা একটা অঙ্ক বটে। 13 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করল। ক্রেতা ওই দ্রব্য অন্যজনের কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত? তাহলে প্রথম জনের বিক্রয় মূল্য অন্যজনের ক্রয় মূল্য সমান। তাহলে এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। যেমন 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 150 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115/100। ক্রয় মূল্য যদি 1200 টাকা হয়, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে? এটা সমান সমান আমরা কত বের করলাম? যেমন 115/12, 5 দুগুণে 10, 2 একে 2 একে 3, 2 একে 2, তাহলে 5 এককে 1, এককে 1, তাহলে কত দাঁড়ালো? 8 3 1380। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালো? 1380 হলো বিক্রয় মূল্য। তাহলে পরের জন্য ক্রয় মূল্য, তাহলে 5% ক্ষতিতে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 95/100। আবার এটা যখন ক্রয় মূল্য হবে পরের ব্যক্তির, তাহলে এটা উপরে চলে যাবে গুণনে। তাহলে আমরা এটা কাটলাম, তাহলে এখানে 5 5 5 নং 45, 5 9 45, 5 9, তাহলে 5 দুগুণে 10, 2 দিয়ে কত দিয়ে কাটবো? তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তাহলে এটা হিসাব করলে আমাদের কত বাড়ায়? এই যে 1311। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কোথায় রয়েছে? ঠিক ডি নম্বরে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, 1311। ওকে, অ্যান্ড 14 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকার ক্ষতি হয়। এখন শতকরা কত ক্ষতি হয়? তাহলে এটা যদি কি হয়, এত টাকায় 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য 400 টাকা। ওকে, তাহলে এখানে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/400, 100 টাকায় ক্ষতি হবে 20 গুণন 100/400। এটা কাটলাম, তাহলে 4 5 20, 50। তাহলে আমাদের এখানে 20 বলতে 4 5 20, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে? 5%। উত্তর 14 নম্বরের উত্তর আমাদের এ নাম্বারের অপশানে রয়েছে 5%। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক। তারপরে আমরা কোথায় আসতে পারি? এই যে 15 নম্বর প্রশ্নে কি বলছে? বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা অবশ্যই
বৃহত্তর, সি নম্বরে রয়েছে উত্তরটি। আর একই চাপের উপর দণ্ডায়মান পরিদস্থ কোণের পরিমাণ 65% হলে 65 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে? আমরা জানি যে পরিদস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সর্বদা পরিদস্থ কোণের অবশ্যই দ্বিগুণ হয়। তাহলে আমাদের 65কে আমরা যদি 65কে 2 দিয়ে গুণন করি দ্বিগুণে, তাহলে আমাদের এখানে হয় 130 ডিগ্রি। কত নম্বর অপশনে রয়েছে? এটাও সি নম্বর অপশনে রয়েছে। ওকে, 18 নম্বর প্রশ্ন হলো কি রয়েছে? একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত? অত্যন্ত সোজা। যদি আমরা যদি এখানে বৃত্তের ব্যাসার্ধ এই যে আর ধরি, তাহলে ক্ষেত্রফল কি দাঁড়ায়? ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল দাঁড়ায় আমাদের পাই আর স্কোয়ার। ওকে, এবং এই বৃত্তের পরিধির সূত্র কী আছে? 2 পাই আর, 2 পাই আর। তাহলে বৃত্তের ক্ষেত্রফল ভার্সাস বৃত্তের পরিধি, তাহলে এটা কি হবে? তাহলে এটা কত অনুপাতে আছে? 16। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আছে 16 আর পরিধি রয়েছে 8। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কী দাঁড়ালো? পাই আর স্কোয়ার, পরিধি রয়েছে 2 পাই আর। ওকে, আর এখানে 8 দুগুণে 16 কাটলাম, এখানে পাই পাই কাটা গেল, 2 থাকলো, আরে আরে একটা আর থাকলো, তাহলে এখানে আর ভাগ 2 2। তাহলে এই আর সমান সমান 2 গুণন 2, আমাদের উত্তর বেরোলো 4। তাহলে এখানে এই প্রশ্নের অর্থাৎ 18 নম্বর প্রশ্নের উত্তর রয়েছে এ নাম্বার, অর্থাৎ 4। কত সুন্দর না বন্ধুরা অঙ্কটা? ওকে, আমরা তার পরের অঙ্কটার মধ্যে যাব। সেটা হচ্ছে কি? প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি বলতে আমরা কি বুঝি? ধাতুমূল, শব্দের মূল, প্রত্যয়যুক্ত শব্দ, না শব্দ ও ধাতুর মূল? অবশ্যই এখানে 18 নম্বর 19 নম্বর উত্তরটা হবে ডি, শব্দ ও ধাতুর মূল। এই দুটার সমন্বয়েই হয় প্রকৃতি। আর তারপরে নাম্বার 20 নম্বর প্রশ্নে কি রয়েছে? শব্দের কোথায় প্রত্যয় বসে? অবশ্যই প্রত্যয়ের ব্যাপারটা হলো পরে। ওকে, উপসর্গ সামনে, অনুসর্গ উপসর্গ সামনে, তাহলে এই প্রত্যয়ের ব্যাপারটা পরে। অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং তারপরের প্রশ্ন কত রয়েছে? 21, উক্তি এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তাহলে উক্তি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে এই যে আমাদের কোনটা দাঁড়াচ্ছে? উক্তি এর প্রকৃতি প্রত্যয়টা দাঁড়াচ্ছে হলো এই যে আমাদের এখানে বি নাম্বার, বস যোগতি উক্তি। তারপরে 23 নম্বরে কোন শব্দে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে? অবশ্যই পাঠক, পাঠ যোগ অক, পাঠ যোগ অক। তারপরে মাসুয়া এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তাহলে মাস যোগ ওয়া, মাস যোগ ওয়া। এখানে কেউ কেউ অনেক সময় বি নাম্বার ভুলে দাগায় যে মাস যোগ ওয়া যোগ ও। আসলে এটার প্রকৃতি প্রত্যয়ের শব্দটা হলো মেসো, মেসো হলে মাস যোগ ওয়া যোগ ও হয়। তারপরে এই স ইয়, এটার প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? অবশ্যই বৃদ্ধি হয় 24 নম্বরে। তারপরে 25, মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? অবশ্যই মনুযোগ স, মনুযোগ স। এটা হচ্ছে মানব শব্দের প্রকৃতি এবং প্রত্যয়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। যেমন ভাষা ও বাংলা ভাষার থেকে কি রয়েছে? 26 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে? আমরা জানি গৌরীয় প্রাকৃতিক স্তর থেকে, আর অন্য অন্য কারো মতে মাগধী রয়েছে, কিন্তু শহীদুল্লাহর মতে গৌরীয় প্রাকৃত। বি নম্বরে অপশন রয়েছে, যেমন এই যে আমাদের বি নাম্বার। তারপরে অপভ্রংশ কথাটির অর্থ হলো বিকৃতি, অপভ্রংশ কথাটির অর্থ হলো বিকৃতি। ওকে, আর প্রাকৃত শব্দের অর্থ হলো এই যে স্বাভাবিক, এটা মনে রাখতে হবে। তার নিচের কোনটি সাধুরীতি? নিচের কোনটি সাধুরীতি? অবশ্যই অপেক্ষা, অপেক্ষা সাধু। এটা হলো চেয়ে হলো চলিত, বুনো চলিত, জন্য চলিত, সাধু কি এখানে একার থাকবে না, জাস্ট জন্য। ওকে, তাহলে এখানে
অপেক্ষা শব্দটি হচ্ছে আমাদের সাধু। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? অবশ্যই কলকাতা। তারপরে ইলামিত্র অংশগ্রহণ করেন কোথায়? তেভাগা আন্দোলনে। তারপরে 31 নম্বরে রিয়া বিলিভড, আমরা জানি বিলিভ মানে বিশ্বাস করা, এরপরে সদা শব্দ ইন বসে, বি নম্বর উত্তরটা কারেক্ট। তারপরে ড্যাশ আস হৃদয় ডিড ইট, অবশ্যই দুজনের মাঝে বিটুইন, অনেকজনের মাঝে অ্যামাং, তাহলে 32 নম্বরে আমাদের উত্তরটা হবে অ্যামাং, আমাদের মাঝে হৃদয় এটা করলো। তারপরে 33 নম্বরে কী রয়েছে? দে চার্জড মি, দে চার্জ মি, তাহলে এখানে চার্জ যেখানেই পাবো এগেইনস্ট সেখানেই দেবো অভিযুক্ত করা, তাহলে উত্তর এখানে সি। তারপরে দ্য পুলিশ লুক দ্য কেস, দ্য পুলিশ লুক দ্য কেস, অর্থাৎ লুক ইনটু মানে তদন্ত করা, কেস তো তদন্ত করেই করতে হয়। লুকের অনেকগুলো গ্রুপ ভার্বের ব্যবহার আছে ভার্বাল, যেমন লুক ইনটু, লুক ফর, লুক আপ, লুক ডাউন আপন, লুক অ্যাট, লুক ওভার ইত্যাদি ইত্যাদি। যেমন লুক অ্যাট সামান্য তাকানো, লুক ইনটু তদন্ত করা, তাহলে এখানে আমাদের উত্তর হলো লুক ইনটু। তারপরে লুক ফর খোঁজ খবর নেওয়া, তারপর লুক ডাউন আপন ঘৃণা করা। এভাবে আমাদের লুক শব্দ বা ভার্বটি নিয়ে যতগুলি ভার্বাল বা গ্রুপ ভার্ব রয়েছে আমাদের এগুলো জানতে হবে। ওকে, so these are all from this video. Okay, I have to stop here myself, and before stopping myself I totally urging to all of you for subscribing my channel, and I